২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রে এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী হয় বাংলাদেশ। বিডিআর ও সেনাবাহিনীকে অকার্যকর করতে এই হত্যাকাণ্ড চালায় হাসিনা। এ সময় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যা করা হয়। অভিযোগ আছে, পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা জড়িত ছিলেন। তবে বিডিআর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র, এমন দাবিও বারবার সামনে এসেছে। তবে ক্ষমতাচ্যুত হাসিনার সরকার বরাবরই এসব অস্বীকার করে এসেছে। এবার সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনুসন্ধানে বিডিআর হত্যাকাণ্ডের অনেক গোপন তথ্য সামনে এসেছে। এর মধ্যে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের নামও উঠে এসেছে। ইলিয়াস হোসাইন তার প্রতিবেদনে সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় পেছন থেকে কাজ করেছেন সোহেল তাজ। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাবার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন। পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেল তাজ। তদন্ত কমিটি সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে তিনি আদৌ ওই সময়টাতে দেশের বাইরে অবস্থান করেছিলেন কিনা। সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অনুসন্ধানে জানতে পারেন, ঘটনার সময় সোহেল তাজ দেশের বাইরে থাকার কথা বললেও তিনি আসলে দেশেই ছিলেন। অনুসন্ধানী ওই প্রতিবেদনে বলা হয়, সোহেল তাজ ঢাকা থেকে লন্ডন যাওয়ার কথা বলে সিলেটে যান এবং হেলিকপ্টার যোগে আবার ঢাকায় ফিরে আসেন। ঢাকায় এসে সোহেল তাজ হত্যাকাণ্ড শেষ না হওয়া পর্যন্ত ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন বলেও দাবি করেন ইলিয়াস হোসাইন। রাজনৈতিক সম্পৃক্ততাটা স্পষ্ট হয়ে যায় আস্তে আস্তে। এর মধ্যে সব থেকে বেশি ইনভলভ ছিলেন ব্যারিস্টার তাপস, হাজারীবাগ এলাকার এমপি নির্বাচিত হন। এছাড়া আর যারা ছিলেন, নানক আজম, অ্যাডভোকেট কামরুল, শেখ ছিলেন, সোহেল তাজ, ওয়ারেসাত বেলাল, রুহি, দেন মাহবুবা রাগিনী, শেগুপ্তা ইয়াসমিন এমিলি এবং সুবেদার তোরাব আলী অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য। এদিকে হাসিনা পালানোর পর বিভিন্ন সময় গণমাধ্যমে কথা বলেছেন সোহেল তাজ। তিনি দাবি করেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকলেও বিডিআর হত্যাকাণ্ডের কিছুই জানতেন না। এমনকি ওই সময় দেশের বাইরে থাকার কথাও জানান সোহেল তাজ। আমি এটা আমার আইজি সাহেবকে ফোন করেছিলাম, আমি তখন আমেরিকায় ছিলাম। আমি বলেছিলাম যে র্যাব, পুলিশ, আনসার বাহিনী দিয়ে ঘেরাও করে। উনি আমাকে বলেছিলেন যে এখানে তো মন্ত্রী মহোদয় আছেন, তার মানে আমার নির্দেশ নিতে পারছেন না। আমি মন্ত্রী মহোদয়কেও একই কথা বলেছিলাম, সারা খাতুন। উনি বললেন এটা প্রাইম মিনিস্টার দেখছেন। আমি প্রাইম মিনিস্টারকে ফোন করেছি। প্রাইম মিনিস্টার বললেন তুমি বিদেশে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সোহেল তাজের এমন বক্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের কিছুই জানতেন না তিনি। তবে সাংবাদিক ইলিয়াস হোসাইনের প্রতিবেদনের পর সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে কথার লড়াই। ইলিয়াস হোসাইনের প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সোহেল তাজ। তিনি চ্যালেঞ্জ জানিয়ে লিখেছেন, তার জড়িত থাকার অভিযোগ প্রমাণ করতে হবে, না হলে নাকে খত দিতে হবে। এ সময় তিনি আরও লেখেন, মুক্তিযুদ্ধ বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত ইনভেস্টিগেটিভ সাংবাদিক বারবার তাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন। তার নামে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোহেল তাজ। সোহেল তাজের ওই ফেসবুক পোস্টে গিয়ে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তার মন্তব্য প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, সোহেল তাজ ঢাকা থেকে ডিপার্চার নিলেও বাইরের কোনো দেশের অ্যারাইভাল নেননি। এ সময় সোহেল তাজকে তার পাসপোর্টে লন্ডন অ্যারাইভালের সিল দেখাতে বলেন ইলিয়াস হোসাইন। ফেসবুক পোস্টে ইলিয়াস হোসাইনের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন সোহেল তাজও। তিনি লিখেছেন, ব্যক্তিগত কোনো তথ্য জনসম্মুখে প্রচার করা সমীচীন নয়। তদন্ত কমিশনকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান সোহেল তাজ। এছাড়া সাংবাদিক ইলিয়াস হোসাইনের তথ্য ভুল দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বাকযুদ্ধ শুরু হয় গত ২৪ জানুয়ারি। এদিন নিজের ফেসবুক পেজে বিডিআর হত্যাকাণ্ডে সোহেল তাজের জড়িত থাকার বিষয়ে পোস্ট দেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। ওই পোস্টকে উদ্ধৃতি করে সোহেল তাজও ফেসবুকে পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও জানান সোহেল তাজ। এরপর বিডিআর হত্যায় তার জড়িত থাকার অভিযোগ নিয়ে একাধিক ফেসবুক পোস্ট দেন সোহেল তাজ। সব জায়গায় দাবি করেন বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। সর্বশেষ পোস্টেও একই কথা জানিয়েছেন সোহেল তাজ। তার এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। মন্তব্যে তারা সোহেল তাজের প্রতি তার পাসপোর্টের ছবি জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়েছেন। হত্যাকাণ্ডের সময় সোহেল তাজ কোন দেশে ছিলেন এ বিষয়েও জানতে চেয়েছেন অনেকেই। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সোহেল তাজ বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকলে তার তথ্য প্রমাণ কেন দিচ্ছেন না। বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে জানতে সোহেল তাজকে ফোন করলেও ফোন কলে তাকে পাওয়া যায়নি। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।